পাকিস্তানের সাথে কূটনীতিতে ভারত কিন্তু ধরা খাচ্ছে, এটা পরিষ্কার। তার প্রমাণ দেখেন, ক্রিকেট নিয়ে ভারত যে নোংরামি করলো, পাকিস্তান কিন্তু সিদ্ধান্ত নিল যে তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সাথে খেলবে না। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবং তার মূল কারণ কি? পরিষ্কারভাবে পাকিস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলতেছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান এই সিদ্ধান্ত নিছে। খেয়াল করছেন? এরপরে কি আপনি বন্ধুত্বের হাতটা কোন দিকে বাড়াবেন? ভারতের দিকে নাকি পাকিস্তানের দিকে? আপনি সিদ্ধান্ত নেন। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে স্বয়ং বলতেছে যে বাংলাদেশের সাথে যে আচরণ করা হয়েছে এটা নিন্দনীয়, তার প্রতিবাদে আমরা ভারতের সাথে খেলবো না। সিদ্ধান্তটা খুবই নৈতিক, কিন্তু এই সিদ্ধান্তের ফলে কি হলো? কূটনীতিতে কি আগায় গেল? পাকিস্তান। ভারত এখানে ব্যর্থ হলো। যখন আইপিএল এ মুস্তাফিজকে নিয়ে যে মুস্তাফিজ প্রায় কত 9,20,00,000 পাচ্ছে, গর্ব করতেছে, তখন মনে করা হচ্ছে যে না, ভারত তো অনেক উদার। কিন্তু তারপরে কি হলো? বাংলাদেশের একটা ঘটনা, দীপু চন্দ্র দাসের নিহতের ঘটনা নিয়ে তারা বলল তাদের ওখানে বিক্ষোভ। আরে মুসলমান ওখানে কি পরিমাণ নিগৃহীত হচ্ছে, ঘর বাড়ি গুড়াই দিচ্ছে, গণগ্রেপ্তার করতেছে শুধু আই লাভ মোহাম্মদ বলার কারণে। সেখানে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায় না, আর বাংলাদেশে কিছু হলে তারা প্রতিক্রিয়া দেখায়, আর সেই প্রতিক্রিয়ায় খেলার মধ্যে টেনে আনছে। এর আগে পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের যে রীতি অনুযায়ী হাত মিলাইলো না। তারপরে কি হলো? ওই যে আন্ডার-19 বাংলাদেশে কিন্তু হাত মেলায়নি এই ভারতীয়দের সঙ্গে। তো এই যে ঘটনাটা ঘটে ঘটে আস্তে আস্তে চলে যাচ্ছে, তারপরে বাংলাদেশ বলল যে ভাই আমরা খেলবো না, যদি মুস্তাফিজের নিরাপত্তার যে সমস্যা, সেই সমস্যা তো বাংলাদেশে তাহলে অন্যদেরও হবে, তো ঠিক আছে কলম্বোতে করো। আইসিসির সাথে সাথে উচিত ছিল কলম্বোতে বিকল্প ম্যাচ আয়োজন করা, অথবা উচিত ছিল যে মুস্তাফিজকে ফিরায় এনে এই পরিস্থিতি মোকাবেলা করা। না, ভারতের সেই যারা প্রধানমন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী তোদের সবাই চুপ মারে বসে থাকলো। কিন্তু এখানে দেখেন, শাহবাজ শরীফ নিজে বলতেছে যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের। খেলার মাঠে রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। দেখেন, বাদ পড়ছে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ালো। গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না। এখন আইসিসি কিন্তু কাঠগড়ায় দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন উঠতেছে, আইসিসি কে আর ওই ভারত নিয়ন্ত্রিত আইসিসি করা যাবে না, এটা সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ আইসিসি করতে হবে। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত, আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। দেখছেন, আপনি সিদ্ধান্তের পরে আপনি কেমনে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াবেন বলেন? 10 টাকার কেন? পাকিস্তানের এই রাজনীতি, এই কৌশলের সাথে সাথে তারা সমাধান করতে পারতো না? না, তারা সমাধান করবে না। ওই যে বিগ ব্রাদার দাদাগিরি, ওই দাদাগিরি হাত থেকে তারা মুক্তি পেল না, যার জন্য তাদের আশেপাশে কোনো বন্ধু নাই। বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা আমলে না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দলটিকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষণা করা হলেও এর কারণ এই প্রথম প্রকাশ করলো পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখেন, 7ই ফেব্রুয়ারি থেকে ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। এখন পাকিস্তানকে শাস্তি দেবে, পাকিস্তান তো প্রস্তুত। যদি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেয়, পাকিস্তান বলছে যে আমরা
আর বাংলাদেশ মিলে খেলা চালাবো, এবং এটাও কিন্তু জমবে। কিন্তু পাকিস্তান বাংলাদেশের খেলা মানে জমবে না এটা না, কিন্তু নীতির সাথে কোনো আপোষ নাই। ভারতের এখন আসলে ঘুম ভাঙেনি, তারা ওই যে হামবাড়া ভাব নিয়ে বসে আছে, বসে থাক, কিছুই করার নেই।